আমি 9 মে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার নতুন সরকার গঠন করে বিজেপি। 11ই মে হওয়া প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন বাংলাদেশের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণের। এর জন্য 45 দিনের মধ্যে বিএসএফের হাতে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করার বার্তাও দেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। প্রথম ক্যাবিনেট বৈঠকের 10 দিনের মাথায় বিএসএফের কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। রাজ্যের সচিবালয় নবান্নে বুধবার বৈঠকে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হয় 27 কিলোমিটার জমি। এই 27 কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। সীমান্তে শুধু কাঁটাতারের বেড়াই নয়, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু করতে নতুন আইনও কার্যকর করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে অন্তর্ভুক্ত নন তাদের পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে। এই বিষয়ে গত বছর কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল বলেও দাবি করেন তিনি, কিন্তু তৃণমূলের সরকার তা কার্যকর করেনি। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য বলছে বাংলাদেশের সাথে ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে রয়েছে 2200 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 1600 কিলোমিটার সীমান্ত কাঁটাতারের বেড়া রয়েছে, আর আনুমানিক 600 কিলোমিটার এখনও অরক্ষিত সীমান্ত। এর মধ্যে 550 কিলোমিটার সীমান্ত রয়েছে যেখানে আগের রাজ্য সরকার চাইলেই বিএসএফকে জমি দিতে পারত বলেও জানান শুভেন্দু অধিকারী। দীপক দেবনাথ, এখন, কলকাতা।